প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বড় মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম, ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি বলবো বর্তমান আচার্যদেবের সম্বন্ধে। তাঁরই ছোটোবেলার সুন্দর সুন্দর কিছু ঘটনা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে, খুব ভালো লাগবে। সেই ঘটনাগুলো বলছি। একবার আচার্যদেবের 12 বছরের জন্মদিন। মা সহ 3 ভাই কলকাতায় গেছেন। সেদিন সকালে বড় বৌদির কাছে সঞ্জীবদা গেছেন। বৌদি বললেন, বাবাই আজকে জন্মদিন, 12 বছরে পড়ল, আপনি ওকে সাথে নিয়ে যান, নিয়ে গিয়ে এক জামা কিনে দিবেন। সঞ্জীবদা বলছেন, আমি তাকে সাথে নিয়ে চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটের প্রায় 2-3টে দোকানে অন্তত 500-700 জামা তাকে দেখালাম। একের পর এক বার করেই যাচ্ছে। আর সঞ্জীবদা বলছেন, বাবা এটা তোমার পছন্দ? তিনি তখন তাকে তুমি বলতেন। যাই হোক, যত বলছেন তোমার পছন্দ কিনা, প্রতিবারই তিনি বলছেন, আপনার ভালো লাগে তো আপনি নিন না। ব্যাস এই একটা কথা থেকে তাকে আর সরাতেই পারলেন না। আপনার ভালো লাগে তো আপনি নিন না। যত দোকানে যত জামা দেখেছেন, যতবার জিজ্ঞেস করেছেন, তিনি এই একই উত্তর দিয়ে গেছেন। শেষমেশ সঞ্জীবদাকে পছন্দ করেই নিতে হলো। তো সঞ্জীবদা বলছেন, উনি তো আর 12 বছরের একজন সদ্য কিশোর, অথচ তার মনের মধ্যে একটা নতুন জামার জন্য কোনো বিশেষ আগ্রহ কিছু দেখা গেল না। সমানে বলে গেলেন, আপনার ভালো লাগে তো আপনি নিন না। তিনি সঞ্জীবদার ভালো লাগার উপরেই জোর দিলেন। তখন সঞ্জীবদা বলছেন, বাবা বৌদি তো আপনাকে পছন্দ করতে বলেছেন, কিন্তু তার সেই একটাই কথা, কিছুতেই সেখান থেকে চেঞ্জ করা গেল না। শেষ পর্যন্ত সঞ্জীবদার কথা মতোই জামাটা কেনা হলো। তখন 12 বছর হলে কি হয়েছে, ব্রেনটা তো আর 12 বছরের নয়। এ তো একেবারেই সন্ন্যাসীর লক্ষণ, যেন নিস্পৃহতা। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কোনো কিছুতেই আকর্ষিত নন, কোনো কিছুতেই আবদ্ধ নন। যারা ঈশ্বরকোটি মানুষ হন বা উচ্চকোটির মানুষ হন, তাদের চেহারায় চিরসৌম্য ভাব, অর্থাৎ সুখ দুঃখ আনন্দ বিষাদ প্রাচুর্য অভাব রোগ শোক ক্লান্তি বিশ্রাম সর্বাবস্থায় ওই উচ্চকোটি মানুষের মনের ও ভাবের সাম্যতা বজায় থাকে। তারা দুঃখে হতাশ হন না, প্রাচুর্য ভোগে মগ্ন হন না, অভাবে বিচলিত হন না, আবার ভয়ে কাতর হন না। যেমন ভাব দেখা যেত ভগবান রামচন্দ্রের মুখের দিকে তাকালে। আসলে তারা পার্থিব কোনো কিছুতেই আকর্ষিত হতেন না। আবার একবার তিনি খুব দুষ্টামি করতেন। তিনি ওই কীর্তি সুন্দর দাদা দেওঘরে থাকেন। একদিন ওকে নিয়ে 3 ভাই গেছেন। আচার্যদেব, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় সিপাহী দাদা, 3 জন গেছেন। রাঙামার ঘরে একটা দারুণ আচার আছে, সেইটা চুরি করতে হবে। আচার্যদেব কীর্তিদাকে বুদ্ধি দিলেন যে রান্নাঘরে গিয়ে কি করতে হবে। তো কীর্তিদা ওনার কথা মতো রাঙামার ঘরে ঢুকেছেন। আর রাঙামার ঘরে ঢুকেই সেই আচারটা নেবেন, আর সঙ্গে সঙ্গে রাঙামা ঢুকেছেন। বললেন, কে রে? তখন তিনি বলছেন, আগে আমি। তখন বলছেন, আগে আপনার ঘরে এই আচারটা কে রেখেছে? তখন রাঙামা বলছেন, কেন? না, ওটাতে তো পেঁয়াজ রসুন আছে। তখন রাঙামা তো শিউরে উঠেছে, যা 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 যা, এক্ষুনি শিগগির এখান থেকে নিয়ে যা। তিনি দিব্যি আচারের কৌটো নিয়ে চলে গেলেন। দিয়ে 3 ভাই আর কীর্তিদা সুন্দর করে সেই আচার খেলেন। আরও একবার ছোটোবেলায় তিনি তো সব প্রকৃতির সব কিছু অনুভব করতে পারতেন। খুব ছোটোবেলায় তখন তিনি গৌহাটিতে থাকতেন। গৌহাটিতে থাকাকালীন একজন দাদা বলছেন, বাবা আমাকে একটু ইউনিভার্সিটিতে যেতে হবে। তখন আচার্যদেব বলছেন, এখন কি করে যাবেন? বৃষ্টিতে ভিজে যাবেন তো। তখন আকাশে মেঘের কোনো নামগন্ধ নেই, রোদ্দুর ঝকঝক করছে। ওই ব্যক্তি ছেলে মানুষ ভেবে কথার গুরুত্ব না দিয়েই তিনি বেরিয়ে গেলেন। তো বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছেন। কোথা থেকে কোনো কথা নেই, বার্তা নেই, হড় হড় করে বৃষ্টি পড়তে লাগলো। সব ভিজে গিয়ে বাধ্য হয়ে তাকে আবার বাড়ি ফিরে আসতে হলো। এটা তখন কত, তিনি তখন 3-4 বছর বয়স হবে তার। এইরকম ছোটোবেলার অনেক গল্প আছে। আবার একবার এই গল্পটা
তিনি নিজের মুখেই একবার বলছেন আমি নাকি খুব ছোট ছিলাম, ঠাকুরের এক ঋত্বিক ছিলেন দানুদা বলতাম, আমাদের ছোটবেলায় ধরে ধরে তেল মাখাতো। আমি ছোট ছিলাম, খুব আদরও করতো। উনি চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। ওনার ইচ্ছা হলো যে চাকরিটা ছাড়বেন। যাকেই জিজ্ঞাসা করেন সবাই কনফিউজ, কারণ কেউ কিছু বলতে পারছে না। তখন তিনি ধার্য করলেন শিশু তো নারায়ণ, অতএব ওই বাবাই বাবুকেই ধরতে হবে। দিয়ে তিনি আচার্যদেবকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করছেন, বাচ্চা তো? তিনি বলছেন যে বাবা আমি চাকরিটা ছাড়বো, তো আপনি কি বলেন? তখন তিনি তো শিশু, বলছেন আমি তখন শিশু যেরকম হয়, আমি নাকি তখন একটু হাসলাম, তারপর কাঁদতে শুরু করলাম। তো ওনার এক সহকর্মী ছিলেন আনন্দদা, তাকে গিয়ে তিনি বললেন যে কি ব্যাপার বলো তো, আমি বাবাই বাবুকে জিজ্ঞেস করলাম যে আমি চাকরিটা ছাড়বো না রাখবো। তো তিনি প্রথমে হাসলেন, তারপরে কাঁদলেন, ব্যাপারটাকে আমি বুঝতেই পারলাম না। তখন তিনি বলছেন যে আসলে তুই যে এই যে একটা ভালো ডিসিশান নিয়েছিস, এটা দেখে তিনি হেসেছিলেন, আর চাকরিটা ছাড়ার পরে যে তোর কি দুর্গতি হবে সেইটা ভেবেই তিনি কেঁদেছিলেন। এটা অবশ্য রহস্য করে বর্তমান আচার্যদেব নিজেই এক জায়গায় গল্পটা বলেছিলেন আর কি। আবার একবার তিনি বলছেন তার বন্ধু ঝন্টুদা, ব্রজ সাউদা ছোটোবেলার বন্ধু, তিনি জনশতাব্দী করে ওনারা যাচ্ছেন, একটা কফিওয়ালা এসেছে, তিনি এই গল্পটাও তিনি নিজে বলছেন, এসেছে। তখন আচার্যদেব বলছেন এই কফি খাওয়া। তখন ব্রজ সাউদার সঙ্গে ওনার খুব বন্ধুত্ব এবং খুনসুটির সম্পর্ক, আর তার চোখগুলো ছিল খুব বড় বড়, ঝন্টুদার চোখগুলো ছিল খুব বড় বড়। কফি টফি খাওয়ার পরে কফিওয়ালা বলছে পয়সা। তখন তিনি বলছেন আমি বললাম যার চোখ বড় বড় তার কাছ থেকে নিয়ে নিন। তো প্রথমে ব্রজদার দিকে তাকালেন, তাকে দেখে ক্যান্সেল করে দিলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে আচার্যদেবের দিকে তাকিয়ে বলছেন আপনি দিন। তখন আচার্যদেব বলছেন, আমি বললাম বেটা তোমার চোখ খারাপ হয়েছে, এত বড় চোখ থাকতে আমাকে ধরেছ। তিনি বলছেন আর কি যে এইরকম সরস গল্প জীবনে কত আছে, সবসময় আনন্দে, এই জন্য তিনি বলেন সবসময় আনন্দে থাকতে হয়, ঠাকুরকে নিয়ে আনন্দে আমোদে থাকতে হয়, গোমরা মুখ করে নিয়ে থাকলে হয় না। সেই জন্য তিনি এইরকম কিছু কিছু আচার্যদেবের ছোটোবেলার কিছু কিছু গল্প আমি আজকে আপনাদের কাছে উপস্থাপনা করলাম। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাই।